আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভাই ও বোনেরা? আমি আপনাদের রংপুরি আপা। ভিডিওটা ছিল মূলত শবে বরাতের দিনের, কিন্তু ব্যস্ততার কারণে আমার পোস্ট দেওয়া হয়নি, মানে এডিট করতে পারিনি, তাই পোস্ট দিতে পারিনি। তাই ভাবলাম যে আজকে শবে বরাতের কিছু রীতিনীতি বা কিছু রেওয়াজ আমাদের এলাকায় পালন করা হয় কি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকুন। শবে বরাতের দিনে মূলত সবার বাড়িতেই কী হয়, চালের রুটি হয়, মাংস, তারপরে হচ্ছে বুটের বরফি, সুজির বরফি, হালুয়া, আরও নানা রকমের জিনিসপত্র তৈরি করা হয় মজাদার মজাদার। আর আমাদের এলাকায় আর এই রুটিটা বানানোর একটাই কারণ যে হচ্ছে এই রুটির কিছু অংশ যাবে মসজিদে আর কিছু অংশ থাকবে বাড়িতে, অর্থাৎ মিলাদের জন্য এই রুটিটা বানানো হয়। আমাদের এলাকায় এটা প্রাচীনকাল থেকেই চলে আসছে। মুরব্বীরা যারা ছিল বা বয়োজ্যেষ্ঠ যারা ছিল তারা এভাবেই পালন করে আসছে। ওই জন্যে আমরাও এটা ছাড়তে পারি না। পর্যায়ক্রমে এই রীতিটা চলেই আসতেছে। এক্ষেত্রে হয় কি, যারা গরিব মানুষ, অসহায়, যারা রুটি বানাতে পারে না, তারাও পেয়ে যায় রুটি। কারণ আমরা যে বাড়িতে রুটিটা বানাবো তার অর্ধেক অংশ বাড়িতে থাকবে আর অর্ধেক অংশ মিলাদের জন্য মসজিদে দেওয়া হয়। আর মসজিদে দিলে হয় কি, ওই রুটিটা আবার সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এটা বেদাত, কিন্তু আমরা সকলেই জানি যে এটা বেদাত, পালন করা বেদাত। কিন্তু এটা তো চলে আসছে, তাই এই রীতিটা কেউ ছাড়তে পারে না। আর সমাজের কিছু নিয়ম নীতি থাকে যা আমরা চাইলেও সহজে বাদ দিতে পারি না। আমরা জানি এটা পাপ, কিন্তু তারপরে আমরা এই নীতিটা থেকে বেরিয়ে আসতে পারি না। কারণ এটা হচ্ছে আমরা সেই ছোট থেকে অভ্যস্ত বা নানি দাদিরা দেখে আসতেছি এভাবেই, আর এভাবেই চলতে থাকবে। আর এটা মূলত আমাদের ওই জন্যই তৈরি করা হয়। আর আমরা ছোট থেকেই দেখে দেখে অভ্যস্ত যে মসজিদে রুটি দেয়, আর এখন বড় হওয়ার পর যদি এটা চেঞ্জ করি তাহলে নিজেরই কেমন লাগে বা একটা কেমন সংকোচ জানি লাগে। ওই জন্যে আমরাও হচ্ছে সন্ধ্যার আগেই, অর্থাৎ 3টার সময় রুটি বানানো শুরু করি। রুটি বানানো শেষ হয়, তারপর হালুয়া তৈরি করা হয়। মানে সুজির কেউ করে, কেউ ময়দারও হালুয়া বানায়। তা আমরা সুজির হালুয়াটাই মসজিদে দিব। তারপরে এই যে সুজি রান্না করবে আম্মু, ওই জন্য আমি সুজিটা বেছে দিলাম ভালো করে। আর সুজি বানানোর পর তখন সুজি রান্না হয়ে গেছে, তারপরে একটা গামলায় করে, অর্থাৎ বড় পাতিলে, একটা সসপ্যান হোক বা গামলা হোক, যাই হোক না কেন, ওইখানে করে গামলা রুটি, শ্যামাই হোক তারপরে বা সুজি, যে কোনো একটা কিছু মিষ্টি জাতীয় জিনিস রুটি ঢাকনা দিয়ে এইভাবে আমরা মসজিদে দিয়ে আসি। আর এই রীতিটা কোন কোন জায়গায় পালন করা হয় একটু কমেন্ট করে জানাবেন। শুধু কি রংপুরেই হয় না অন্য অন্য জায়গায় এটা পালন করে আমার জানা নেই। আর যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন কোন এলাকায় এই রীতিটা আছে। আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে, লাইক দিয়ে আপনাদের রংপুরি আপার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।